আলহামদুলিল্লাহ। লিলি, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বল, উত্তর দে, কোথায় ছিলি? বাবা, আমার কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না, আগে বল কোথায় ছিলি, কেন ছিলি? বলছি মামা, বলছি। আর একটি কথা বললে পিস্তলের গুলিতে মাথার খুলি উড়ে যাবে। কোনো কথা না বলে কামরু ভাইয়ের চিকিৎসা শুরু করুন। কথা দিচ্ছি, কামরু ভাই সুস্থ হওয়া মাত্র আপনাকে আপনার বাড়িতে সসম্মানে পৌঁছে দেওয়া হবে। আমি রাজুকে সব খুলে বলবো। সব কথা শুনলে ওরা আর রাগ থাকবে না। যাও বাবা, যাও, ওকে ফিরিয়ে আনো। যাও। দেরি হয়ে গেছে রে মা, অনেক দেরি হয়ে গেছে। মানে? লিলি, 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 রাজুর সাথে জুলির বিয়ে হয়ে গেছে। লিলি, কোথায় যাচ্ছিস লিলি? আত্মহত্যা করতে। লিলি, হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা করতে। কি হবে এই জীবন থেকে? আমার তো সব শেষ। আমার সুখ, শান্তি, হাসি, আনন্দ, প্রেম, ভালোবাসা সবকিছু কেড়ে নিয়ে পিতা হয়ে সন্তানের গলা টিপে হত্যা করেছো তুমি। হত্যা করেছো। আমি আর বাঁচতে চাই না বাবা, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। লিলি, লিলি, লিলি! শফি, লিলিকে ফিরিয়ে আনো, লিলিকে ফিরিয়ে আনো, শফি, ফিরিয়ে আনো। কিন্তু মরতে পারিনি। অজ্ঞান অবস্থায় নদীর তীর থেকে একজন পাদ্রী বাবা আমাকে তুলে এনে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। পাদ্রী বাবা বলেছিলেন, জীবনটা যখন শেষ করতে চাস তখন মানুষের সেবা করে শেষ কর, গরিব দুঃখীদের মাঝে নিজেকে উজাড় করে দে। সেই থেকে শুরু হলো নতুন জীবন। ওই হাসপাতাল আর আমি এক হয়ে গেলাম, ভুলে গেলাম সমস্ত দুঃখ, ক্ষোভ, অভিমান। লিলি, কার সাথে রাগ করবো, কার সাথে অভিমান দেখাবো, কার জন্য দুঃখ করব, যে আমাকে ভুলে আমারই বোনের সাথে সংসার করছে। লিলি, আমার ভাগ্য, আমার ভালোবাসা, আমার প্রেম আমার সাথে প্রতারণা করেছে। না লিলি, না, এসব তোমার ভুল ধারণা। ভাগ্য শুধু তোমার সাথে প্রতারণা করেনি, ভাগ্য আমার সাথে প্রতারণা করেছে। বিয়ের দিন বাসর রাতে। না, আমি লিলি না। ঠাট্টা রাখো তো। আজ বাসর রাত, তোমার আমার অনেক সাধনা রাত। আপনাদের এই সাধনার রাতে সেই বাসর ঘরে আমার বদলে যার থাকার কথা ছিল সে বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। শুধু জানি তাকে খুঁজে পাওয়া যায়নি। এসব এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। লীলা আজ সকাল 10টায় হাসপাতাল থেকে ফোন পেয়ে বাবার নিষেধ সত্ত্বেও হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সকলের প্রতীক্ষার পালা। সারাদিন পর সন্ধ্যে 7টা, 8টা, 9টা, রাত 12টা বেজে গেল, কিন্তু লীলা আর ফিরে আসলো না। বংশ মর্যাদা রক্ষা করার জন্য বাবা এবং মামা দুজন এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি রাজি না হলে বাবা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। বাধ্য হয়ে বাবাকে বাঁচাতে গিয়ে আমি রাজি হয়েছি। না না, সে হতে পারে না, কিছুতেই না। রাজু, আমি জানি তুমি কেন এসেছো। বসো রাজু। মৃত্যুর আগে সত্য কথাটি জানাতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। সম্মান বাঁচাতে গিয়ে আমি আমার সন্তানকে হারিয়েছি। লিলি আর কোনো দিন ফিরে আসবে না, ও আত্মহত্যা করেছে।
আমার সময় ফুরিয়ে এসেছে বাবা। আমাকে তুমি কথা দাও রাজু, জুলিকে স্ত্রী হিসাবে তুমি তোমার অন্তরে ঠাঁই দেবে, ওকে সুখী করবে। কথা দাও রাজু, কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও। আমি কথা দিলাম বাবা, কথা দিলাম বাবা, 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 বাবা। তোমার তোমার বাবা নেই? না, না, আসলে কি জানো লিলি, একই বলে ভাগ্যের নির্মম পরিহাস। জুলিকে নিয়ে আমি ঘর করলেও প্রতি মুহূর্তে আমি আমার ভালোবাসি লিলিকে অনুভব করেছি। ও কথা বলো না প্লিজ। তুমি এখন আমার বোনের স্বামী। দোয়া করি তোমরা সুখে থাকো। সুখ পাখি কখন যেন তোমাদেরকে ছেড়ে না যায়। সবার কপালে তো সুখ সয় না লিলি, সুখ সয় না। মানে সে এক ইতিহাস। এখানে শেষ নয় লিলি। জুলির হত্যাকারী হিসেবে আমাকে চিহ্নিত করে কাজ করে দাঁড় করানো হয়। আদালতে চিৎকার করে বলেছে আমি খুন করিনি। বিশ্বাস করি না, কারণ আদালতের সাক্ষী আর প্রমাণ আমার ছিল না। রাজু, তোমার মামা শফি মান্দার জাফর চৌধুরীর সাথে ষড়যন্ত্র করে মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে বানিয়েছে খুনি। খুনি। বিচারকেরা আমার হয়ে যায় ফাঁসির আদেশ। মিথ্যে অপবাদের জ্বালা সহ্য করতে না পারার যন্ত্রণা নিষ্পাপ সম্পর্ক মুখখানা আমাকে জেল থেকে পালাতে বাধ্য করে। সিদ্ধান্ত নেই, যারা আমার স্ত্রীকে হত্যা করেছে, আমাকে বানিয়েছে স্ত্রী হত্যার ঘাতক, তাদের হত্যা করে ফাঁসির তরি আমি গলায় পড়ব। জেল থেকে পালিয়ে ছুটে যায় শয়তান শফি মান্দারের বাড়িতে। শফি মান্দারকে না পেয়ে নিয়ে আসে আমার মেয়ে শম্পাকে। কোথায় কোথায় এখন শম্পা? তোমার মামাতো ভাই রনিতাকে নিয়ে গেছে। কিন্তু লিলি, ওই পাপির বাড়িতে আমার শম্পাকে আমি রাখবো না। প্রয়োজনে প্রয়োজনে আমার মেয়েকে আমি এতিমখানায় রাখবো। এতিমখানা কেন? এই জন্য যে একজন পাপির বাড়িতে আমার সন্তান থাকতে পারে না। শম্পাকে আমার কাছে এনে দাও। লিলি, কেন? আমি কি তোমার মেয়েকে লালন পালন করতে পারবো না? কিন্তু কিন্তু তোমার স্বামী সন্তান। রাজু, মানুষের জীবনে প্রেম ভালোবাসা একবারই আসে। আমার স্বপ্ন পুরুষ তো একজনই, তাকে পাইনি বলে তার ভালোবাসা অন্য কাউকে দেব, তাকে করে ভাবলে? তোমার কাছে সম্পাকে রেখে মৃত্যু হলে আমার কোনো দুঃখ নেই। বেশ, তাহলে সম্পাকে আমার কাছে এনে দাও। শম্পা, মামনি, নো প্রবলেম। সম্ভবত ব্রেনে আঘাত লাগায় গলার ভোকাল টিস্যুতে ভাইব্রেট করার কারণে মুখের ভাষা ফিরে পেয়েছে। এটা নিঃসন্দেহে অলৌকিক ঘটনা। বলতে পারেন নিষ্পাপ শিশুর জন্য খোদা তাআলার অশেষ রহমত। আপনি আমাকে প্রশ্ন করলেন ওষুধে ভেজাল মেশাই কেন? হ্যাঁ, বাহ, সুন্দর প্রশ্ন। শুধু ভেজাল না, আমি স্মাগলিং করি। বিদেশ থেকে হেরোইন, ব্রাউন সুগার, অস্ত্র এনে তুলে দেই এদেশের যুব সমাজের হাতে। কিন্তু এই ক্যাসেটটা এখানে এলো কি করে? আমি নিয়ে এসেছিলাম। বাবা এই ক্যাসেটটা সাবধানে রাখতে বলেছিল।
আজ বুঝতে পারছি সেদিন বাবা কেন এই ক্যাসেটটি ধরতে নিষেধ করেছিল। আমার মনে হয় মামা এই ক্যাসেটটির জন্যই ওরা আমার মাকে মেরেছে। এসব কি বলছো শম্পা? শম্পা ঠিকই বলেছে রুবি, নিশ্চয় দুলাভাই ক্রিমিনালদের বিরুদ্ধে। আচ্ছা শম্পা, যেদিন তোমার মাকে জাফর চৌধুরী হত্যা করেছিল সেদিন তোমার নানু ভাই সেখানে ছিল? না মামা, নানু ভাই পরে এসেছিল। আমার বাবা আমার মাকে খুন করেনি। নানু ভাই সব মিথ্যে কথা বলেছে মামা, সব মিথ্যে কথা। নানু ভাই সেখানে ছিল না। কি? আমি সেখানে ছিলাম না? এতটুকু মেয়ে হয়ে এত বড় মিথ্যে বলছে? খুনের মেয়ে তো কখনো ভালো হতে পারে না। বাবা, একটা জলজান্ত সত্যকে মিথ্যে বানিয়ে দিচ্ছে এই পুচকে মেয়ে, আর তোরাও তাই বিশ্বাস করছিস? তুমি কেন মিথ্যে কথা বলছো নানু ভাই? চুপ কর হারামজাদে। বাবা, ওকে মারলে কেন? এই জন্য দেখ, মিথ্যে কথা আমি সহ্য করতে পারি না। রনিতি, বিশ্বাস কর, আমার চোখের সামনে রাজু লিলিকে খুন করেছে। বাবা, তোমার কথা হয়তো বিশ্বাস করতাম, কিন্তু দুলাভাই যে প্রমাণ রেখে গেছে। প্রমাণ? হ্যাঁ, জাফর চৌধুরীর কুকীর্তির প্রমাণ, যা দুলাভাই রেকর্ড করে গেছে। তাছাড়া আপাকে জাফর চৌধুরী হত্যা করেছে, তার প্রমাণ শম্পা নিজেই। না না, জাফর চৌধুরী খুন করেনি, রাজু নিজেই লিলিকে খুন করেছে। আচ্ছা বাবা, জাফর চৌধুরীর পক্ষ নিয়ে কথা বলা রহস্যটা জানতে পারি? একজন দেশপ্রেমিক, সমাজসেবক, সচেতন রাজনীতিবিদের কাছের লোক হওয়া অন্যায় কিছু নয়। বাবা, তোমার প্রতি আমার যে বিশ্বাস, তা যেন কোনো ক্রমে মিথ্যে না হয়, সন্দেহ জানা যেন সত্যি না হয়। তাহলে আমার পক্ষে সন্তান হিসাবে পিতাকে স্বীকার করা কঠিন হয়ে যাবে। তাই হবে, কিন্তু তার আগে ওই ক্যাসেটটা আমাকে শুনতে হবে। অসম্ভব! একজন আইনের লোক হয়ে হাতে পাওয়া প্রমাণ হাতছাড়া করতে পারি না। তার মানে আমার সন্তান হয়ে আমাকে অবিশ্বাস? বাবা, আইনের কাছে পিতা পুত্রের কোনো সম্পর্ক নেই। আইন সবার জন্য সমান। একজন সচেতন আইনের লোক হয়ে আমি আইন বিরোধী কোনো কাজ করতে পারবো না। রুবি, সম্পাদিকে খেয়াল রেখো। আমি আইজি সাহেবের সাথে কথা বলে আসছি।